তো আমার 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 প্রশ্নটা অন্য জায়গায় ফাহাম, মানে রুহিন ভাই আমাদের শুনতেছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলা হচ্ছে, প্রফেসর ইউনূস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে, ওইটা যদি ধরে নিই যে ওদের ওদের এই আন্দোলনটার মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি, আপনি এখন বলছেন, অনেকে বলছেন যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছে, আমরাও দাবি করছি আমাদেরও কিছু 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 জিনিস ছিল, আমরা এটা বলছি এটা বলছি এটা বলছি, কিন্তু আসলে তো নেতৃত্বটা, বুকের রক্তটা, পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না, এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে, না দেখছি বিএনপি থেকে, মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে, মানে এটা দিতে হবে না ওদের ক্রেডিট, অফকোর্স ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছেই, মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি, কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট। আমি বলছি যে এই ছাত্র এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি মারা গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল। জামায়াতে ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল। ইটস পুরো দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্টে। অ্যাবসলিউটলি। কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি, চিটাগং বিভাগ নাকি বগুড়া, চিটাগং এখন নতুন গোপালগঞ্জ কিনা, এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ? মানে এইটা এই বিভক্তিটাকে মানে চিটাগং এর তো না, মানে এইটা এটা এই ডেলিভারেটলি এই আলাপগুলি কেন তোলা হচ্ছে? মানে আপনি এটাই আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের তো এই যে সংস্কারের কথা আমরা বলছি, অর্থাৎ নর্মালসিতে ফেরত আসা, এটা একটু সময় লাগবে। এখন এই যে সময় লাগবে, এখন সবাই রেগে আছে যে তুই আওয়ামী লীগ, তুই জামাত, তুই মানে আগে কি করছিস 15 বছর, এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ক্ষোভ প্রকাশের জায়গা হয়ে গিয়েছে। এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। না, এইটা খুবই ইন্টারেস্টিং। আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি, অন্য কথা দিয়ে, মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না, কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে, হ্যারি পটারের চাচার ভূমিকায়, নানা ধরনের কিছু, তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল। কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে, তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন, আপনাকে তো দেখিই নাই। তো এখন এই মাঠে কারা, ওই মাঠে কোন লোক, আমার এটাতে খুবই কনফিউজ লাগে। এবং আপনি নিশ্চয়ই এটা আরো, আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন। যাই হোক, এটা একটু বলে রাখলাম আর কি। জনাব রুহিন হোসেন প্লিজ, আমি যেটা জানতে চাইছিলাম যে জনগণ কি চায়, বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি কিনা, আমরা এটা জানতে পারি কিনা। যেমন আমিও কিন্তু আসলে একাডেমিক জায়গা থেকে আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ থেকে কি চায়, 500 জনের কাছ থেকে সেরকম একটি প্রশ্নপত্র তৈরি করছিলাম। খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু আসছে। জনগণ কি চায়? জনগণ আসলে চাকরি চায়, জনগণ আসলে বাজারের জিনিস কমুক সেটা চায়, কিন্তু বাজারে যে আরেকজন জিনিস বেচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না। মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায়, যে বেতন বেশি বাজারে দাম কম, কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা, সেটাও তো একটা মুশকিল। তো জনগণের চাওয়াটা আপনি কি বোঝেন, আপনি আসলে বোঝেন কিনা, এটা কে বোঝে আসলে জনগণের চাওয়াটা? জনাব রুহিন হোসেন প্লিজ। না, আমার ধারণা, মানে আপনি যে আগের প্রশ্ন আর এতে দুটো মিলালেন, তাতে বুঝি জনগণের চাওয়া বোধহয় বুঝতে খুব একটা অসুবিধা হয় না, সাধারণভাবে বোঝা যায়। কিন্তু জনগণ আস্থা স্থাপন করছে কিনা, সেইটাই হয়ে গেছে প্রধান বিষয় আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে, আমরা বা আমাদের পার্টি মনে করি আমাদের রিভিজিট করা দরকার, সেটি একটি ব্যাপার। কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা আগে হয়তো বলেছি, যে দেখুন, আমরা বা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো করেছি, আপনি কি বলেন, দেখেন একটা সময় তো নিষিদ্ধ ছিলাম, সেটা অন্য যুগ, কিন্তু যখন আমরা রাজনীতি করার সুযোগগুলো পেলাম, তখন কি আমরা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেছি? বামপন্থার নামে এমন এমন ডাকসেটে নেতা, তারা দেখবেন ঠিক এ পোল অথবা ওই পোলে চলে গেছে। সুতরাং এই জায়গায় যে একটা নিজের জায়গায় দাঁড়িয়ে যে কার্যক্রমের জায়গাটা, এটা কিন্তু দীর্ঘদিন বামপন্থীরা করতে পারেনি। কারণ আমরা সিপিবি এইবার 2000, আপনার নিশ্চয়ই মনে আছে, খালি জাস্ট ছোট্ট করে, এটা তো ইতিহাস অনেকেও জানে না, 94 সাল থেকে প্রথমে বাম ফ্রন্ট গড়ে তোলা হলো, ওইটা চললো না, 11 দল গড়ে তোলা হলো, সবাই চলে গেল, 8-9 পরে সিপিবি একা চললাম, তারপরে সিপিবি বাসদ, তারপরে আবার বাম গণতান্ত্রিক জোট গড়ে তুললাম, আবার 2 দল চলে গেল। তার মানে দেখেন, মানে আমি বলছি যে এইগুলা সব ডাকসেটের নেতারা,
সুতরাং মানুষ যে আমাদের প্রতি আস্থা স্থাপন করবে, সে ব্যক্তি বলেন বা এই ধরনের দল বলেন, অতীত দিনের অনেকগুলো কর্মকাণ্ড এ ধরনের সংকট তৈরি করেছে বলে মনে হয়। তবে আমরা জিনিসটাকে পজিটিভলি নিতে চাই, যে মানুষ যা চায় কিন্তু সে দেখতে চায় যে এই কাজটা সে ক্ষমতায় যাওয়ার পরে এই কাজটা করবে। আপনি এখানে যে কথাটা বললেন যে 500 জনের সার্ভে, এটা শুনে আমার ভালো লাগলো বলতে অন্য জায়গায় বলি, যে চাকরির কথাটা বললেন, আমি মাঝে একটা আলোচনা করছিলাম কিছু চিন্তক মানুষের সাথে। ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বললেন যে দেখেন, ব্রিটিশ সময় থেকে শুরু করে এই সময় যত আন্দোলন দেখবেন, সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রথম প্রশ্ন ছিল তার চাকরির প্রশ্নটা। কিন্তু অনেক সময় হয়তো এই শব্দটা না বলে আমরা অন্য শব্দ বলি, কিন্তু এটা আপনি ব্যাখ্যার যাচ্ছি না, গেলে দেখলাম খুবই কারেক্টলি এই জিনিসটা আছে যে মানুষ সেটা পেলেই সেটা অন্য জায়গায় যাবে না। ভাষা আন্দোলনের বিষয়টা না, ধরুন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সে যখন দেশটা চেয়েছে, আমার পয়েন্ট হচ্ছে এরকমের যে এই দেশে থাকলে, কারণ ব্রিটিশ থাকলে আমার কাজটা হবে না। আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ চেয়েছে, সে তখন চেয়েছে যে এই দেশে হলে আমার কার্যক্রমটা শুরু হবে। আমি বলছি যে এই জায়গাগুলো, আর ওইটা তো এক একটা পর্ব, যে পর্বই আমাকে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম, আমার নিজের আত্মমর্যাদা, এই জায়গাগুলো করার ক্ষেত্রে কাজটা করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে হয়তোবা আরো পিন পয়েন্ট করে, কিন্তু আমি পিন পয়েন্টের থেকে আরো জোর দিচ্ছি যে মানুষ বলে যে আপনারা তো ভালো কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা এরকম কোন শক্তি আমরা দেখছি না যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করব। ধরুন এখানে ফাহিম, এখানে বিএনপি এবং তার নেতার কথা, ফাহাম যে কথাটা বললেন যে তিনি আসলে এই জায়গাগুলো হবে, যে কোনো কারণে হোক না কেন, কেউ পছন্দ করুক আর না করুক, বাস্তবতা তো তাই। মানুষ এটা মনে করে যা গেলে আওয়ামী রেজিম নেই, এখন এই রেজিম আসছে, তার প্রধান নেতা তিনি এসে যদি কিছু করতে পারেন, সুতরাং জেনুইন মনে করবে, সম্পর্কের জায়গাটা মনে করবে এবং নানাভাবে চিন্তা করবে, কিন্তু সেই জায়গাগুলো তো নাই। কিন্তু আমি আগে যে কথাটা বলেছি খালি শুধু বিবেচনার জন্য বলি, আপনি দেখেন যে এই যে ধরেন গতকালকের আমার উপরে ঘটনাটাকে আমি যদি প্রধান নাও ধরি, কিন্তু এই ঘটনা অন্য দলগুলোর উপরে ঘটলে কি ঘটতো, বা আমি কাউকে ছোট করছি না, আমি দল নিয়ে ছোট করছি না, দেখবেন বিভিন্ন মিডিয়া অন্যদেরকে যেভাবে সামনে নিয়ে আসে, আপনি একটু রিভিজিট করে দেখেন তো আমাদের কথাবার্তা অন্যগুলো। না কিন্তু প্রিন্স ভাই, এটাই হচ্ছে তো সত্য। কিন্তু প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে, বা যে পরিমাণ লোক আপনার কথায় আপনার আদর্শে অনুপ্রাণিত হয়, সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কভারেজ পান? না, আমি মনে করি সেটা বলেন, আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পাই, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি বলছি তাদের অনুপাতে বেশি পাই, আমার কোনো বলতে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি দেখবেন, আমি নাম বলতে চাই না, আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে, অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে। আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই, কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে, তাদের কি মানে কমিউনিস্ট পার্টির থেকে 1/3 বা 1/4 থেকে কি বেশি আছে? আমি খালি প্রশ্নটা করে রাখলাম। কিন্তু অবশ্যই মিডিয়া এবং ইন্টারেস্টিং। আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি। আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি, বরং দর্শকরা কি জানতে চেয়েছেন সেটা আমরা একটু বলি। আপনার সাথে প্রিন্স ভাই আমি কিছুটা হয়তো এটাতে একমত হব, যে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে নিযুক্ত না করা আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তার এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 91% দর্শক তার এই বক্তব্যকে সমর্থন করেছেন, শতকরা 9% দর্শক এটিকে সমর্থন করেন নাই। 64,000 জন ভোটে অংশগ্রহণ করেছেন। আমি একটু জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে সব বিএনপি নিয়ে প্রশ্ন করছেন। আমি এবার আপনার প্রিয় বিষয়ে আসছি। আপনি তো একজন মধ্যবিত্ত, বাঙালি মধ্যবিত্ত বিশেষজ্ঞ, সেটি নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে বাঙালি মধ্যবিত্তকে এই যে চাওয়ার জায়গা থেকে, মানে প্রিন্স ভাই যেটি দাবি করলেন সেই দাবিটার সাথে আমি আসলে কিছুটা একমত, যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি শুধু ধর্মের ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা করে রাখি, তাহলে তারা যে আদর্শকে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষের সামনে, সব মানুষের জন্য ন্যায্য অধিকার, সমান অধিকার, সব মানুষের জন্য একটা, এটা তো এমন হওয়ার কথা না যে সেটা মানে মানুষের কাছ পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। তাকে সবসময় আরেকটা কোনো বড় দলের লেজুর ভিত্তির জায়গায় থেকে যেতে হবে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? বাঙালি মধ্যবিত্ত কেন এইটাতে আকর্ষিত হইল না, বা সেই অর্থে আকর্ষিত হইল? কমিউনিজম হ্যাজ গট নো ফিউচার, অ্যাবসলিউটলি নান হোয়াটসোএভার। মানে আই এম সরি টু সে দিস, মানে প্রিন্স ভাই আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটার কোনো ফিউচার নেই। মানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে দলগুলো সিপিবির মতো এই দলগুলো আসলে রাজনীতির দল করেন, মানে রাজনৈতিক দল না। এটা হচ্ছে কি আসলে আপনি খুব খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির একটা টুল।
সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি টুল, অর্থাৎ হচ্ছে কি ধরেন তাদের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা, মানব জমিনের প্রথম পৃষ্ঠায় আসা, যে তারা একটা মানববন্ধন করলেন সেজন্য তার ছবি, মানে তাদের গুরুত্ব দেওয়া হবে। বাট আপনি যদি পার্টির স্ট্রাকচার খেয়াল করেন, ইটস দ্য কংগ্রেগেশন অফ লুজার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এই দলের কোনো দলেরই কোনো লেফটিস্ট দলের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশে। আচ্ছা, আমি একটু দুইটা একটু প্রশ্ন করতে পারি না ফার্ম। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কমিউনিজমের কোনো ফিউচার নাই এটা বলতেছেন, এটা কি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, ভালো কোনো কমিউনিস্ট রাষ্ট্র টিকা নাই সেইটার জন্য, নাকি এটা আদর্শগতভাবে এটা ফল্ট, মানে আমরা সবাই মিলে একটা ন্যায় বিচারের জন্য একটা সমান ভূমি পাবো, এইটা কেন ফেল করবে? মানে এটা আজকে হয়তো ফেল করছে এই 50 বছর, আপনার কাছে কেন মনে হচ্ছে এটা ভবিষ্যতেও ফেল করবে? এক। আর দুই হচ্ছে রাজনীতিকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে চান? আপনি ওদের রাজনীতি বা ওনাদের রাজনীতি আপনি সংজ্ঞায়ন করলেন যে প্রথম পাতায় প্রথম আলোতে একটা ছবি হয়তো চায়, তো আপনি আর বুর্জোয়া দলগুলির রাজনীতি আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? বিএনপির বা আওয়ামী লীগ ওরা কি চায় রাজনীতিতে? ওরা তো ক্ষমতায় যেতে চায়। আচ্ছা, লেফট পার্টিগুলো ক্ষমতায় যেতে চায়, তারা সোশ্যালি গুরুত্ব পেতে চায়। দের ইজ এ ডিফারেন্স। ওকে। আপনি চিন্তা করেন যে সিপিবির যে প্রিন্স ভাই যেই আন্দোলনের এই যে একটা প্রথমে বললেন যে উনি একটা পথসভা করছেন, পথসভার মধ্যে ওয়ার্ড শোষণ বিরোধী 4-5টা ওয়ার্ড, ওই কথা কি বাংলাদেশ কেউ বোঝে? গ্রামের মানুষ তাদের ওই অ্যান্টেনাটাই নেই। যে এগেইন আই এম সরি টু